হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে মেছো কার্তিক অর্থাৎ রাজা দত্ত, যার মেছো কার্তিক নামটা হিসেবেই লোকে তাকে চেনে, মেইন স্ট্রিম ছবিতে একটা লম্বা সময়ের জন্য আমরা তাকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতাম এবং তার পারফরমেন্স আমার মনে হয় লোকের খুব ভালো লাগতো, তার অ্যাকশন। তো বহুদিন পর আবার মেইন স্ট্রিম ছবিতে তাকে দেখা যাচ্ছে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সে, ছবির আরও এক ভিলেনের মধ্যে অন্যতম সে। তো এই চরিত্রটার নাম হচ্ছে ভজন, ঠিক আছে। এবং যেরকম তার এই পুরোপুরি পশ্চাৎ, যেরকম তার লুকটা, সেটা যথেষ্ট ভালো। সে কাঁধে যেরকমভাবে বন্দুক নিয়ে রয়েছে, মুখে সিগার, দেখতে খুব ভালো লাগছে। সাধারণত কী হয় আমাদের এখানে, এরকম যদি কোনো ছবিতে ভিলেন হয় তাহলে মেন ভিলেনকেই প্রায়োরিটাইজ করা হয়, বাদবাকি চরিত্রদের এত ইম্পর্টেন্স দেওয়া হয় না। সেখানে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে পোস্টার এবং প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে, দেখতে ভালো লাগছে, যেরকমভাবে শ্যুট করা হয়েছে সেটা দেখে ভালো লাগছে। তো এই ক্যারেক্টার পোস্টারটা দরকার ছিল, ভালো লাগছে। আর সবথেকে ভালো যেটা করেছে তারা, ছবির ট্রেলার আসার আগে যে যে চরিত্রগুলোকে দেখা যাবে প্রত্যেক দিন একটা করে ক্যারেক্টার পোস্টার ড্রপ করে গেছে। গান আসার আগে যে চরিত্রকে দেখা যাবে পোস্টার ড্রপ করা গেছে। তা বোঝা যাচ্ছে যে একটা হিউজ কাস্টিং, তো তারা প্রত্যেককে না স্পেস দিয়েছে, প্রত্যেককে জায়গা অল্প 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 করে ছেড়েছে। তো এই পোস্টারটাও বেশ ভালো। আসলে পোস্টারের ব্যাকড্রপ তো এক, খালি চরিত্র কেটে বসা হয়েছে, বাট ভালো লাগছে দেখতে। এবং এতদিন পর রাজা দত্তকে দেখতে পেয়ে আমি তো বেশ খুশি। সে একজন ভালো অ্যাক্টর, দেখার এই ছবিতে তার চরিত্রটা কতটা স্পেস পায়, সে কেমন কাজ করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে। তো পুষ্পা 2 24 ঘন্টার কম সময়ে ন্যাশনাল প্লেক্সে 1,00,000 টিকিটের বেশি টিকিট সেল করেছে, যেটা জাস্ট হিউজ। এবং লোকাল যে মাল্টিপ্লেক্স রয়েছে সেখানেও রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং। যদিও সব জায়গাতে এখনও 3Dর যে শোজ সেটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়নি, সেটা যখন স্টার্ট হবে তাহলে বোঝো রেসপন্স কেমন হবে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকার টিকিট রেট চলে গেছে। সেখানে অডিয়েন্সের উন্মাদনা দেখো, ব্যাপক, জাস্ট ব্যাপক। এই ছবিটা ডে ওয়ানে যে কী নাম্বার করবে সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন। তার কারণ ছবিটা বোধহয় ম্যাক্সিমাম রেকর্ড ভেঙেই দেবে। হিন্দি বেল্টেও এই ছবিটা ফেনোমেনাল ব্যবসা করতে চলেছে। বাহুবলী 2 হিন্দি বেল্টে এই ন্যাশনাল প্লেক্স থেকে অ্যাডভান্স বুকিং করেছিল 6.5 লক্ষ টিকিটের। তারপরে জওয়ান 5.57 লক্ষ টিকিটের, পাঠান 5.56 লক্ষ টিকিটের, কেজিএফ চ্যাপ্টার 2 5.15 লক্ষ টিকিটের। এবং পুষ্পা তো এখনই অলরেডি 1,00,000 টিকিট ক্রস করে গেছে। এবং যেরকম আশা করা হচ্ছে এই ছবিটা 5 লাখের অধিক টিকিট অ্যাডভান্স বুকিংয়ে ডেফিনেটলি সেল করবে। তারপর দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কি দাঁড়ায়। এটার এরকম ক্রেজ যে প্রথম 3 ঘন্টাতেই হিন্দি বেল্টে 15,000-এর বেশি অ্যাডভান্স বুকিংয়ে ন্যাশনাল প্লেক্স থেকে টিকিট সেল করে ফেলেছে। এখানে পিভিআর আইনক্সে 12,500 টিকিট সেল করেছিল এবং সিনেপলিসে 2,500 প্রথম 3 ঘন্টায়। আমাদের এখানেও সকাল 6:30, 7টার শো চালু হয়েছে, বহু জায়গায় এখনও শো বাকি রয়েছে চালু হওয়া। দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার, ডে ওয়ানের নাম্বার কোন জায়গায় দাঁড়ায়। পরবর্তী সময় আপডেট যখন আসবে অবশ্যই জানাবো। আজকে গান রিলিজ, দেখার সেই গানটা কেমন হয়। এবার যদি কথা বলি আজকের অন্তিম আপডেট, আমরা বেশ কিছু সময় আগে একটা আপডেট দিই যে প্রভাস একটা ফ্যামিলি ড্রামা ছবিতে কাজ করতে চলেছে, যেই ছবিটা একটা অল্প বাজেটের ছবি হবে। প্রভাস থাকলে ছবির বাজেট যদিও অল্প হবে না। এবং সেই ছবির পরিচালক যে আগে ড্রামা ফিল্ম বানিয়েছে, এটা একটা ফ্যামিলি ড্রামার ওপরে সিনেমা হতে চলেছে, আউট অ্যান্ড আউট। তো দিল রাজু সে এই ছবিটা প্রডিউস করতে চলেছে। এই ছবিটা আউট অ্যান্ড আউট একটা ড্রামা হবে এবং ছবিটার কাজ 2025-এর মিডওয়ে থেকে শুরু হতে পারে। দিল রাজু এবং প্রভাসের অলরেডি ইনিশিয়ালি কথাবার্তা শুরু হয়ে গেছে। এখনও ছবির পরিচালককে সেটা লক হয়নি, তবে তারা একটা স্টোরি পেয়েছে যেটার ওপরই ভিত্তি করে মেবি এগোচ্ছে। দেখার ছবির পরিচালক কে হয়। তা প্রভাসের আরও একটা ছবি যেটা মেবি 2027-28-এর মধ্যে পাইপলাইনে চলেই আসবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।